জাজ সাহেব লিখে দিয়েছেন, নান বাট দিস অ্যাকিউজড পারসন ওয়াজ প্রেজেন্ট অ্যান্ড কমিট দিস ক্রাইম। অন্য কেউ নয়, এই ব্যক্তি ওখানে ছিল, এই ব্যক্তি ওখানে এই ঘটনাটা ঘটিয়েছে। হোয়াট এলস? আর কি পড়ে রইল? এমন তৎপরতা রাজ্য সরকারের যে আজকেই ভালো হয়, আজকেই হলে ভালো হয়, কি ফাঁসি সঞ্জয় রায়, এমন ভাবেই হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি ফাঁসি, নাহলে মুখ্যমন্ত্রী বলছে ঠিক মনের মতন হলো না। দেখুন, দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে সুন্দর একটা ইমেজ মেকওভার করবার জায়গা, এটা তো মোদিজি সিবিআই করে দিল, অন্য কেউ তো করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যতটা মুখ পুড়েছিল, গোটা ঘটনায় প্রশাসনের দিকে যতটা আঙুল উঠেছিল, এখন এই গোটা ঘটনা বিরল থেকে বিরলতম না প্রমাণ হওয়ার ফলে মমতা ব্যানার্জি এখন সেই সুযোগটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে হ্যাঁ, আমার হাতে থাকলে আমি তাহলে ফাঁসির জন্য গোটা বিষয়টা তদবির করতে পারতাম। আসলে গোটা বিষয়টা কিছুই নয়, গোটা বিষয়টা হচ্ছে বিজেপি আর তৃণমূলের নোংরা রাজনীতিকরণ, এর বাইরে আর কিচ্ছু নয়। আপনি খেয়াল করে দেখুন, পশ্চিমবাংলায় অমিত শাহ আসলে তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে দুপুরে লাঞ্চ করতে যেতে পারেন, কিন্তু সেই একই অমিত শাহ যখন পশ্চিমবাংলায় আসে, নির্যাতিতার বাবা মা, অভয়ার বাবা মা যখন তার সাথে দেখা করতে চান, তিনি দেখা করতে পারেন না। পশ্চিমবাংলার বুকে সিবিআই এর আপনি একটা ঘটনা প্রমাণ করতে পারবেন না যে একটা ঘটনা অন্তত সিবিআই শেষ অব্দি ঠিকঠাক মতো প্রমাণ করে উঠতে পেরেছে। এই সিবিআই এতদিন অব্দি এর গুড় খেত বিজেপি, এখন যখন সিবিআই ধ্যাড়াচ্ছে, এখন বলছে সিবিআই সে হামারা কোই লেনদেন নেই হ্যাঁ। ফের বলছি, আপনি যদি ওই গোটা 134 পাতা না 40 পাতা যে জাজমেন্ট বেরিয়েছে টোটাল, মানে যা অপারেটিভ জাজমেন্টের পোর্শনটা বাদ বাকি নামটা মিলিয়ে 172 পাতা মতো প্রায়, আপনি যদি গোটা জায়গাটা পড়েন, অনেকে হয়তো এখনো আশার আলো দেখছেন যে না, সন্দীপ ঘোষ বা টালা থানার আইসিকে হয়তো প্রসিকিউট করবে, কিচ্ছু করবে না। কারণ ওখানে খুব পরিষ্কার ভাবে জাজ সাহেব লিখে দিয়েছেন, নান বাট দিস অ্যাকিউজড পারসন ওয়াজ প্রেজেন্ট অ্যান্ড কমিট দিস ক্রাইম। অন্য কেউ নয়, এই ব্যক্তি ওখানে ছিল, এই ব্যক্তি ওখানে এই ঘটনাটা ঘটিয়েছে। হোয়াট এলস? আর কি পড়ে রইল? তার মানে মমতা ব্যানার্জির পুলিশ যা তদন্ত করেছিল, মোদিজির সিবিআই সেটাকেই ঠিক বলে দিল। আমরা এতদিন সিটিং বলতাম, এখন রাজ্যের মানুষ বলছে, আমরা বলছি হ্যাঁ ঠিকই বলছে। না, এত তার তড়িঘড়ি ফাঁসির আবেদন, মানে আমি বলছি কি কি লাভ হবে রাজ্য সরকারের? খুব খুব ইমেজ মেকওভার হবে। কিভাবে? আপনি দেখুন, শেষ 12-15 বছরে একই রকমের যত ঘটনা ঘটেছে, খুন ধর্ষণ বা খুন আলাদা, ধর্ষণ আলাদা বা খুন ধর্ষণ একসাথে, আপনি একটা ঘটনাতে ফাঁসি দেখাতে পারবেন না যে রাজ্য সরকার কোথাও ফাঁসির কনভিকশন বের করতে পেরেছে। শেষ 5-6টা ঘটনায় দেখলাম এই রকমের জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ বিচার ব্যবস্থাকেও যদি রাজনীতির জন্য ব্যবহার হতে হয়, তার চাইতে বেশি আনফরচুনেট আর কি থাকতে পারে? গেলে সঞ্জয় রায় সেফ? আমি শুধু একটু জানতে চাইবো। সঞ্জয় রায় গোটাটাই কনফিডেন্সে আছে। সঞ্জয় কারুর মুখ খোলেনি, সঞ্জয় নিজের আইনজীবীর কাছেও মুখ খোলেনি। নিজের আইনজীবী পর্যন্ত হাহুতাশ করে বলেছেন যে আমার মক্কেল আমার কাছে মুখ খুললো না। তার মানে পড়ে কি রইল? তো সঞ্জয় রায় দিনের শেষে তার ফাঁসি হলো না, দিনের শেষে তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, সে বেঁচে রইল। উল্টো দিকে সে কারোর নাম বললো না, যাদের নাম আসা উচিত ছিল তারাও বেঁচে গেল। হোয়াট এলস? তিনি তো বলছেন যে সবাই মিলে করলো, আমি দোষ, আমার দোষ হলো এবং আমাকে নাম বলেনি, কারোর নাম বলেনি। সঞ্জয় রায় নট আ সিঙ্গেল পার্সন কারোর নাম বলেছে, কারোর নাম বলেনি। এবং আপনি আমাকে একটা কথা বলুন তো, এই জন্য আইন বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না। পশ্চিমবাংলার যে কোনো সাধারণ মানুষকে, যে কোনো পথ চলতি মানুষকে ধরে জিজ্ঞাসা করুন, সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই একজন সিভিক ভলেন্টিয়ার একটা ধর্ষণ করে একজনকে খুন করেছে, তাকে বাঁচানোর জন্য প্রিন্সিপাল ঝাঁপিয়ে পড়বে, তাকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ কমিশনারের সিপি ঝাঁপিয়ে পড়বে, তাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি প্রশাসন ঝাঁপিয়ে পড়বে, তাকে বাঁচানোর জন্য টালা থানার আইসি ঝাঁপিয়ে পড়বে, তাকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ হবে। ইয়ার কি মারা জায়গা পায় না? মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য যে কোনো ব্যক্তিরা যে কোনো অসুবিধায় যখন পড়ছে, মোদিজি সিবিআই এসে তাদেরকে সেভ করে দিচ্ছে। একটা নির্লজ্জ, চরমতম নির্লজ্জ দল এই দুটো। আজকে উত্তর দিতে হবে না? অপদার্থ বিরোধী দলনেতা, অপদার্থ বিরোধী দল এবং অপদার্থ বিরোধী দলনেতা যখন বুঝতে পারলো যে বিজেপি ওখান থেকে কোনো রকমের কোনো গুড় খেতে পারছে না, যখন বুঝতে পারলো বিজেপি ওখান থেকে কোনো রকমের কোনো গেন করতে পারছে না, তখন গোটা আন্দোলনকেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল। কেননা যেহেতু সেখানে বিজেপির নেতা নেত্রীরা গেলে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। এত অপদার্থ করুন না রাজনীতি। আপনারা তো সারদা নিয়ে রাজনীতি করেছেন, নারদা নিয়ে রাজনীতি করেছেন, রোজ ভ্যালি নিয়ে রাজনীতি করেছেন। তৃণমূল আর বিজেপির গোপন বোঝাপড়ায় সব তদন্ত শেষ হয়ে গেছে। অন্তত অভয়ার ক্ষেত্রে বিচারটুকু পেতে দিতেন, সেখানেও পেতে দিল না। আশীর্বাদ ধন্য সন্দীপ ঘোষ থেকে শুরু করে যারা আছে সব জামিনে বিন্দাস।
জ্যোতিপ্রিয় বেরিয়ে গেছে অন্য মামলায়, পার্থ দুদিনের মধ্যে বেরিয়ে যাবে, অর্পিতা আগেই বেরিয়ে গেছে, যা যা চোর চিটিংবাজ ছিল সব এখন জেলের বাইরে, সব দেখবেন 26-এ একদম আনন্দের সাথে ভোটে লড়ছে। তো না, এই সঞ্জয় রায় বারবার করে যে বললো যে একেবারে যে বিনীত গোয়েল আমায় ফাঁসি দিয়েছে, একবার জেরার মুখোমুখি হবে, আইনের পরিভাষায় কি বলে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল যদি হঠাৎ করে এখন বলে সুমিত আমাকে ফাঁসি দিয়েছে, বিনীত ভালো করে বুঝবেন আমি কনফেশন করছি একটা বিষয়, ও কনফেশন করছে না, ও ইচ্ছা করে ঘোরাচ্ছে এবং ওর কাছে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ঘুরছে। সবচেয়ে আপনি ভালো করে দেখুন না, এটা বিরল থেকে বিরলতম অপরাধ নয়, সহজ কথা তো, কিন্তু এটা বিরল থেকে বিরলতম একটা মানে একটা বোগাস তদন্ত, বিরল থেকে বিরলতম একটা বোগাস তদন্ত, এর চাইতে বড় বোগাস তদন্ত আর কিছু হতে পারে না। বিজেপির মুখপাত্ররা অলরেডি বলা শুরু করেছে সিবিআই এর হাত অনেক লম্বা এবং এখনো খেলা বাকি আছে। কে বললো? কোন নেতা এটা? কে? বিজেপির মুখপাত্র। কে তারা? কারা? লজ্জা শরম থাকলে বাড়িতে বসে থাকতে বলুন। এই প্রশ্ন করায় আমাকে শুনতে হয়েছে, আমি বাম ঘেঁষা, আমি বামপন্থী সাংবাদিক, একজন প্রশ্ন করেছে বামপন্থী। আমি বলছি এরা অনেক সুযোগ পেয়েছে, চূড়ান্ত অপদার্থ, এদের মতো অপদার্থ পশ্চিমবাংলায় দুটো রাজনৈতিক দল নেই, চুপ করে ঘরে বসতে বলুন। অনেক হয়েছে, অনেক হয়েছে, মোড় ঘুরবে এই তদন্ত। আমরা বলছি অনেক হয়েছে, তদন্তটা হলো কোথায় যে তদন্তের মোড় ঘুরবে? তদন্তটা হলো কোথায় যে তদন্তের মোড় ঘুরবে? কোন বিজেপির নেতা বলেছে আপনি বলুন না, আমি তারপর সেই বিজেপির নেতার নাম করে বলছি। কোন বিজেপির নেতা? কে বলেছে আপনাকে? সেই বিজেপির নেতার যদি সৎ সাহস থেকে থাকে, নেতা নয়, নেত্রী ডক্টর শতরূপা। শতরূপাদির যদি সৎ সাহস থেকে থাকে, 2021 সালে যে বিজেপির লোক তৃণমূলের হাতে খুন হয়েছিল, পোস্টপোল ভায়োলেন্সের মামলা, সিবিআই যে মামলা নিয়ে দেখভাল করছিল, যেতে পারবে তার পরিবারের সামনে গিয়ে এখন দাঁড়াতে পারবে? কি হলো সেই মামলার? কি হলো সেই মামলার? নিজের দলের কর্মীরা পর্যন্ত খুন হয়ে গেছে। এরা এমন অপদার্থ, সিবিআই শুধু তৃণমূলকে সেফগার্ড করবার জন্য যে ঠিক আছে আমি বিরোধী আছি, সিপিএম যাতে না ক্ষমতায় আসতে পারে, সিপিএম যাতে না ক্ষমতা বাড়াতে পারে, গাল গল্প দেওয়ার জায়গা পায় না এরা। নিজের দলের কর্মীরা খুন হয়ে গেছে, সেখানে পর্যন্ত সিবিআই তদন্তকেরা কম্প্রোমাইজ করে দিয়েছে, এতটা নির্লজ্জ। আমি একেবারে শেষ করব একদম স্পেসিফিক ভাবে, যে এই সঞ্জয় রায় যে যতগুলো কথা কোর্টরুমে বলেছে, এবং 68 জনের যে একটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে ঢোকা বেরোনো, তার ঢোকা বেরোনোর আগে একজনও মামলার জেরার মুখোমুখি পর্যন্ত হবেন না। দেখুন, তদন্তকারী সংস্থার তদন্তের উপরে আদালতকে নির্ভর হয়ে থাকতে হয়, আদালত সবকিছু করতে পারেন না। এই যে বিচারপতি লিখলেন, বিচারক লিখলেন যে কেউ নয় কিন্তু সঞ্জয় ওখানে উপস্থিত ছিল, তার কারণ কি? তদন্তের ফাইন্ডিং ওটা, সেই জন্যই তো লিখলো। বিচারক বা কোনো বিচারপতি তো গিয়ে তদন্তটা করতে পারবে না। কিন্তু আপনি একটা আশ্চর্যের কথা ভাবুন, এই ঘটনাটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, কিন্তু এই ঘটনার আকস্মিকতা, এই ঘটনার বিভৎসতা এমন যে খোদ সুপ্রিম কোর্ট এই মামলা সুমোটো নিয়ে নিয়েছিল। এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়, কিন্তু কলকাতা হাইকোর্ট, তার প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তারা পর্যন্ত মেজাজ ঠিক রাখতে পারেননি, আবেগঘন হয়ে পড়েছিলেন। এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়, লোক দেখানোর জন্য হলেও মুখ্যমন্ত্রীকে পথে নেমে বলতে হয়েছিল আমি দোষীদের শাস্তি চাই। কোন দোষীদের? দোষী তো একজনই, উনি বলছেন সঞ্জয় রায়। তো তাহলে মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে না, দোষীরা অনেক। আবার বলছি, দিদি মোদির সেটিং এ পশ্চিমবাংলাটা রসাতলে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে।